কোরবানির ঈদ এলেই দেশে জমে ওঠে পশুর কাঁচা চামড়ার বাণিজ্য। তবে সংরক্ষণের অভাব, ন্যায্য মূল্য না পাওয়া আর চামড়া পাচারের অভিযোগ ওঠে প্রতি বছরই, যাতে ক্ষতির মুখে পড়ে সম্ভাবনাময় শিল্পটি। সেই প্রেক্ষাপটে এবার চামড়া সংরক্ষণ, লবণ সরবরাহ এবং প্রশিক্ষণের বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। পাশাপাশি কোরবানির পশুর চামড়ার দামও নির্ধারণ করা হয়েছে। বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত চামড়ার মূল্য নির্ধারণী বৈঠকে নতুন দর ঘোষণা করে বাণিজ্য মন্ত্রণালয়। এবছর ঢাকায় লবণযুক্ত গরুর চামড়ার দাম ২ টাকা বাড়িয়ে প্রতি বর্গফুট নির্ধারণ করা হয়েছে ৬২ থেকে ৬৭ টাকা। ঢাকার বাইরে প্রতি বর্গফুট ৫৭ থেকে ৬২ টাকা নির্ধারণ করা হয়েছে। আর খাসির চামড়া ৩ টাকা বাড়িয়ে প্রতি পিস ২৫ থেকে ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। ঢাকার ভিতরে গরুর চামড়া নির্ধারিত মূল্য হবে প্রতি বর্গফুট ৬২ থেকে ৬৭ টাকা প্রতি বর্গফুট, আর ঢাকার বাইরে ৫৭ থেকে ৬২ টাকা। লবণযুক্ত চামড়া বলতেই লবণযুক্ত চামড়া। আর খাসির চামড়া ঢাকা এবং ঢাকার বাইরে সবই ২৫ থেকে ৩০ টাকা। আর বকরির চামড়া ২২ টাকা থেকে ২৫ টাকা। সরকারের হিসাবে এবার সারা দেশে প্রায় ১ কোটি পশু কুরবানি হতে পারে। পশুর চামড়া যাতে নষ্ট না হয় সেজন্য সরকারি অর্থায়নে বিনামূল্যে সারা দেশে লবণ পৌঁছে দেয়া হবে। এছাড়া চামড়ার সঠিক সংরক্ষণ নিশ্চিত করতে মসজিদ, মাদ্রাসা সহ বিভিন্ন পর্যায়ে প্রশিক্ষণ ও প্রচারণাও চালানো হবে। কুরবানির পশু কিভাবে জবাই হবে সেই প্রশিক্ষণটি কৃষি মন্ত্রণালয়ের অধীনে বেশ অনেকদিন যাবৎ এটি চলমান আছে। হাজার হাজার যারা পশুর মাংস বিক্রি করে জীবিকা নির্বাহ করেন তাদেরকে সেই প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আমরা চাই স্থানীয় শিল্পে পুরোপুরি চামড়াটি ব্যবহৃত হোক, যাতে মূল্য সংযোজিত হয়ে, ভ্যালু এডেড হয়ে তারপরে পণ্যগুলি দেশের বাইরে যায়। তারপরেও আমরা যদি দেখি প্রয়োজন বোধে, এই মুহূর্তে আমি বলছি না, প্রয়োজন বোধে আমাদের কাছে যদি প্রতীয়মান হয় যে প্রয়োজন বোধে ওয়েট ব্লু চামড়ার রপ্তানি কিছু সময়ের জন্য সুযোগ দেওয়া দরকার, সেটি কোরবানির পরবর্তী সময়ের অবস্থা বিবেচনায় আমরা সেই সিদ্ধান্ত নেব। মন্ত্রী বলেন, সাভারের সব ট্যানারি কারখানা পুরোপুরি চালু থাকলে চামড়ার দাম আরও বাড়তে পারত। চামড়া শিল্প নগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা সিইটিপি নিয়েও নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। মুন্নাফ রশিদ, স্টার নিউজ, ঢাকা।